নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি মদনমোহন আখড়া শ্রীভূমি শহর। এই হচ্ছে মদনমোহন আখড়া, শতবর্ষ পুরনো। এই আখড়ার পরিকাঠামোটা নতুন করে তৈরি করে উদ্বোধন করা হয়েছিল 2011 সালের 4 অক্টোবর। তার পূর্বে এখানটাতে একটা মন্দির ছিল, সেই মন্দিরকেই নতুন রূপ দান করা হয়েছে। এই মন্দিরে আসার একমাত্র কারণ হচ্ছে আজ বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা কী যদি বলতে চাই তাহলে বলবো বিষ্ণুর উপাসক বা ভক্তদেরকে সেবা করা, অর্থাৎ বৈষ্ণবদের সেবা করা। এটাই হচ্ছে বৈষ্ণব সেবার মাহাত্ম্য। সেই বৈষ্ণবদের সেবা করার উপর ওদের উচ্ছিষ্ট প্রসাদ হিসেবে গ্রহণ করাই বৈষ্ণব সেবার মাহাত্ম্য। এখানটায় বৈষ্ণব হিসেবে মদনমোহনকে ধরা হয়েছে। দেখুন, এই মদনমোহন আখড়ায় আগামী ঝুলন এবং জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতি পর্ব চলছে। এইরকম অনুষ্ঠানে আমরা যোগ দেওয়ার জন্য আকুল হই। এই কারণে অনেক পুরনো আত্মীয় স্বজন এইরকম অনুষ্ঠানগুলিতে আসে, ওদের সাথে ভাব বিনিময় হয়, কুশল বিনিময় হয়, কথাবার্তা হয়, দেখা হয়। সত্যি এইরকম অনুষ্ঠানগুলি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাই তো বসে আছি, কার কার সাথে দেখা হবে। নতুন নতুন লোক, অর্থাৎ পুরনো আত্মীয়রাই নতুন হিসেবে আবার হৃদয়ের মধ্যে স্থান নেবে। বহুদিন পর ওদের সাথে দেখা হবে, কুশল বিনিময় হবে। এই দেখুন, সবাই খুব আনন্দ উৎসব হিসেবে গ্রহণ করে এইরকম অনুষ্ঠানগুলোকে। বিয়ে বলুন, বৈষ্ণব সেবা বলুন, বা শ্রাদ্ধা অনুষ্ঠান বলুন, অন্নপ্রাশনই বলুন। যাই হোক, এই অনুষ্ঠানটা হচ্ছে স্বর্গীয় দিলীপ দত্তের স্মরণে। দিলীপ দত্তের শ্রাদ্ধানুষ্ঠানের পর বৈষ্ণব সেবা দেওয়া হয়েছে। দিলীপ দত্ত এখানকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন এবং মদনমোহনের একনিষ্ঠ ভক্ত। বলতে বলতে আমরা চলে এসেছি রসই ঘরে। এখানটাতে বিভিন্ন আইটেম তৈরি করা হয়েছিল, আর এটাই সেই রসই ঘর যেখানটাতে মদনমোহনের জন্য ভোগ তৈরি করা হয়। সম্পূর্ণ নিষিদ্ধ এখানে প্রবেশ করা, তাই ভেতরটা গেলাম না।